গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি আছি, খুব একটা ভালো নেই আর খুব একটা খারাপও নেই। ভালো না থাকারই কারণে এখন আমার মামামের শরীরটাও খুব ভালো নেই, তাই এখন আমরাও ভালো নেই বাড়িতে। তো সেই জন্য মনগুলো সবারই একটু ভীষণ খারাপ। তো যাই হোক, দেখো সকাল হয়ে গেছে আর এখন বাজছে তোমার সকাল 6টা। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা চ্যানেলটাতে নতুন আছো, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখো, ঘুম থেকে উঠেই উপরে তোমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। প্রথমে বাসি কাপড় ছেড়ে নিয়েছি, তারপরে দেখো এখন চাদরটা গুছিয়ে নিলাম। চাদরটা গুছিয়ে নেওয়ার পরে মাম্মাম এখন ঘুমোচ্ছে, কারণ ওর শরীরটা ভীষণ খারাপ আর খুব দুর্বল হয়ে পড়েছে ও। তো তাই এখন দেখো, ওকে ঘুম থেকে ওঠাইনি। আর আজকে স্কুল ছিল, কিন্তু আমি স্কুল ওকে জেনে বুঝে পাঠালাম না, কারণ স্কুল গেলে আরও শরীরটা খারাপ হয়ে যেত। তাই ভাবলাম এখন কদিন স্কুলে অ্যাবসেন্টই থাক। তো এই যে দেখো, ওপরটা ঝাড় দেওয়া হয়ে গেল। ঝাড় দেওয়ার পরে দেখো এই নিচে নামতে নামতে হঠাৎ দেখছি এখানে ইঁদুরে দেখো আটাগুলো, এখানে মানে আটাগুলো ঢাকা দিয়ে রেখেছি। এগুলো আমাদের গায়ে খায়। তোমরা তো দেখেইছো আমাদের বাড়িতে গায়ে আছে, ঘাটা হয়। তো এই আটাগুলো গায়ে খায়। তো দেখেছো এখানে ইঁদুরে একদম পায়খানা করে এক করে দিয়েছে। আর এই যে আমাদের সিঁড়ি থেকে নামতেই একতলার ওপরে এখানে ঠাকুরঘর, এখানেই ঠাকুর থাকে। তো চলো, আমি নিচে নেমে চলে এসেছি। আর এই যে দেখো রান্নাঘরের অবস্থা। রান্নাঘরটা রাত্রেবেলায় গুছিয়ে বাগিয়ে গিয়েছিলাম। তো আর এখানে কি বলো তো, জানালাগুলো লাগিয়ে যেতে হয়, কারণ বেড়াল ঢুকে না, তোমার দুধ খেয়ে নেয়। আর দেখো দুধের জন্য দেখেছো তো সসপ্যানের ওপরে হাম্বল দিস্তাটা চাপা দিয়ে রেখেছিলাম, যাতে বেড়ালে না দুধে মুখ দিতে পারে। প্রায় দিনই কী হয়, আমাদের দুধটা খেয়ে নিত। আর এইদিকে দেখো সজনে ডাঁটা, কালকে কাকিমা সজনে ডাঁটাগুলো দিয়ে গেছে। সজনে ডাঁটাগুলো তোমার আমাদের এখানে, আমাদের পুরনো বাড়িতে একটা 12 মাসটা গাছ আছে, ঠিক আছে? 12 মাস সজনে শুঁটি ধরে। তো সেই গাছটাতে দেখো সজনে শুঁটি ধরেছে। তো সেই গাছের থেকে পেড়ে নিয়ে এসে কাকিমা আমাদেরকেও কিছুটা দিয়ে গেছিলো। তো দেখো এখানে চলো দুধটা গরম করে নিই। আর এখানে দেখো বাসি ভাতটা আছে, ভাতটা ফেলে দেব। আর ফেলে দিয়ে দেখো এবারে হাঁড়িটা মেজে নেব। কালকে বৃহস্পতিবার ছিল, সেহেতু ধরো কালকে হাঁড়িটা মাজা হয়নি। বৃহস্পতিবারে বলে হাঁড়ি মাজতে নেই। যাই হোক আর কি, হাঁড়িটা মাজতে নেই শুনেছি বড়দের কাছে, তো তার জন্য বৃহস্পতিবার দিনটা হাঁড়িটা মাজি না। তো তাই দেখো সকাল সকাল এখানে, মানে সকাল সকাল যেটুকু, মানে মাম্মাম যতক্ষণ না ওঠে ততক্ষণ অবধি চেষ্টা করি কি যে কাজগুলো সেরে নিতে। আর আমার শাশুড়ি মা তো নিচটা ঝাড় দিয়ে মুছে সব কিছু করে দিয়েছে। আমার শাশুড়ি মা এখন গেছে গোয়াল দিকে, ওখানে গায়ে ধুইতে গেছে। আর তোমার এদিকে আমি দেখো হাঁড়িটাও ভালো করে ধুয়ে মেজে নিলাম। আর হলো এদিকে জামা কাপড়গুলো কেচে রেখেছি, সেইগুলো দেখো আমার বর এখানে সব মেলে দিয়েছে জামা কাপড়গুলো। মানে ও এখন কি করে, জামা কাপড়গুলো যদি দেখে যে রাখা আছে বালতির মধ্যে, তো এখন একটু, মানে এখন নয় বরাবরই ওটা করে দেয় ও আর কি, যতটুকু পারে হেল্প করার চেষ্টা করে। আর এদিকে দেখো ওদিকে তো দুধটা গরমও করে নিলাম, খুঁটিনাটি কাজগুলো হলো। তো এদিকে ভাবলাম যে নিচের রুমটা এখন একটু পরিষ্কার করে নিই, কারণ তোমার মাম্মাম ঘুম থেকে উঠে গেলে তোমার নিচের রুমেই এসে থাকবো। তো আমরা মানে সারা দিনটা নিচেই থাকি আর রাত্রেবেলাটা ওপরে থাকি। তো এই যে দেখো, আমি যখন ঘর গোছাই তখন যদি কেউ আমাকে ডিস্টার্ব করে, আমার কিন্তু খুব বিরক্ত লাগে। কারণ আমি আমার মনের মতো করে, মানে আমার ইচ্ছে করে কি আমি নিজের মনের মতো করে আমি বেড ঝাড়বো, রুমটা গুছিয়ে বাগিয়ে রাখবো। কিন্তু ওই যে এক হাতে সব ঠিক থাকে, কিন্তু যে এক হাতের পরে যখনই 2-4 হাত হয়ে যায়, তখনই কিন্তু সেই জায়গাটা আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো আমি আমার বরকে বলে দিয়েছি, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখতে পারো তাহলে কিন্তু এবার থেকে নিজেরা পরিষ্কার করবে। তো যাই হোক, দেখো রুমটাও পরিষ্কার করে নিলাম, বেড ফেড ঝেড়ে নিয়েছি। এবারে এখানে চলে এলাম, একটু পোস্ত বেটে নেবো। ওই যে মাম্মামের শরীর ভালো নেই, তার জন্য ভাবলাম যে ডাল পোস্ত ভাত খাওয়াবো। দেখা যাক এবারে ও কী খেতে চায় কি না। তো তার জন্য দেখো এখানে শিলে, বেশি যেহেতু পোস্ত নয় তো সেহেতু শিলেই বেটে নিচ্ছি। ওইটুকু পোস্তটা মেশিনে বাটা যাবে না, তাই ভাবলাম এটা শিলেই বেটে নিই। তো আজকে ওয়েদারটা তো ভীষণ খারাপ, এত গরম লাগছে। আর এই গরমটাই আমার মাম্মাম একটু সহ্য করতে পারে না, আমিও পারি না, কিন্তু এখন দেখি আমার মাম্মাম আমার থেকেও বেশি, ও একটুও পারে না। তো যাই হোক, দেখো মোটামুটি কাজগুলো তো হলো। এবারে তোমার চা খেয়ে নিই একটু। সকালবেলা কিছু না খেলে না আমার আবার মাথা ঘোরাতে থাকে, জানো তো। তো তাই ভাবলাম যে চলো কাজ টাজ তো খুঁটিনাটি কাজগুলো হলো,
আর এই যে দেখো চা, আর এই চলো দুটো বাসি রুটি খেয়ে নেবো। আর কালকে যেহেতু মাম্মামকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কাল আমার মেয়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো আবার, ওই জন্য আমার শাশুড়ি মাকে একাই রুটিগুলো করতে হয়েছিল। তো বন্ধুরা, এই নাইটিতে আমি কালকে মাম্মামের স্কুল গিয়েছিলাম, তো সেই স্কুলের ওখানে এসেছিলো বিক্রি করতে, তো আমিও নিয়েছি। আর আমার পাশে একটা দিদি বসছিল, মানে 4-5 দিন ধরে মাম্মামের স্কুল যাচ্ছিলাম যেহেতু পরিচয় হয়ে গেছিলো খুব ভালো। হ্যাঁ, তো সেই কারণে দেখো এখন মানে এই নাইটিটা নিয়ে নিলাম, ভালো লাগলো বলে। তো তোমরা একটু কমেন্ট করো তো যে নাইটির কালারটা তো ভালো লাগছে বেশ, আর প্রিন্টটাও বেশ সুন্দর। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমার মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেল, আমি কিন্তু ওপরে এলাম ওই জন্যই যে মাম্মাম আমাকে ডাকলো ঘুম থেকে উঠে। তো এই যে দেখো বেডের মধ্যে ও কিন্তু নেই, ও চলে গেল পটি পেয়ে গেছে। আর আমি দেখো এখন আলমারি খুলে নাইটিটা রাখতে যাবো ভাবলাম, আর সেই সময় হঠাৎ আমার মনে পড়লো যে নাইটিটা একটু তোমাদের সাথে শেয়ার করি যে কেমন হয়েছে বলবে। আর এই যে দেখো আমার আলমারি গোছানো, যত বড়ই আলমারি নাও না কেন, যতই আলমারি নাও না কেন, জিনিসে ভর্তি হয়ে যায়। বাপরে বাপ, ভালো লাগছে না আর, সারাদিন গোছাতে বাগাতে অস্থির হয়ে গেছি। তো যাই হোক চলো এবারে মাম্মামকে দেখি গা একটু যেয়ে পরে, ঠিক আছে? তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর দেখো মাম্মামকে খালি পেটে এখন ওষুধগুলো খাওয়াচ্ছি। তো মানে ও ওষুধগুলো এত বাজে খেতে যে ওকে পুরো নাকটা চিপে রাখতে হয়, তারপরে ওই ওষুধগুলো খায়। মানে ভীষণ কষ্ট হয় সত্যি, মানে যে খায় সেই বোঝে যে কতটা কষ্ট হয়। কিন্তু যাই হোক মাম্মাম আমার ভীষণ শান্ত, ওকে মানে যতটুকু ওকে যদি একটু বকা দিয়ে বলি মাম্মাম এই কাজটা করতে হবে, ও কিন্তু ঠিক করে নেয়। তো এই যে দেখো এখনও খাবার খাওয়াইনি, কিন্তু দেখো ঠিক পড়তে বসে গেছে ও। ওকে বললাম যে বেটা এবারে একটু পড়াশোনা করে নাও। আর এদিকে দেখো, এদিকে লুডো কিনেছি কালকে ডাক্তার দেখিয়ে আসার পরে। আমার মাম্মাম খুব বায়না করছিল যে আমাকে একটা লুডো কিনে দাও। তো তার জন্য দেখো এখানে একটা লুডো কিনে দিয়েছি। আর দেখো ওর কাকা এসছে ওর কাছে, মামামের যেহেতু শরীরটা ভালো ছিল না সেহেতু একটু মামামের সাথে দেখা করতে এসছে। তো দেখো ওকে একটু হাসানোর জন্য ওকে লুডোটা নিয়ে খেলাচ্ছিল যে চল আমরা দুজন মিলে একটু লুডো খেলি। তো সেটাই আর কি দেখো। আর বাচ্চা তো একটু মজা করতে পেলে কিন্তু ভীষণ আনন্দ হয়। আর পড়াশোনার সময় যদি আর একটু বেশি মজা করতে পারে তাহলে তো আর বলার নেই, তাহলে আর পড়াশোনা ছেড়ে বাকি যে কাজগুলো করতে হয় সেগুলো ঠিক করে নেয় কিন্তু তারা। বন্ধুরা, আমার বর এখন বাজার থেকে এলো, আর বাজার থেকে এসে আমি ওকে ফল কেটে দিয়েছি। তো আপেল, শশা আর এখন অঙ্কুরিত ছোলা এগুলো খাবে এখন, ঠিক আছে? তো আমার বরের সাথে কজন দেখা করতে এসছে, তো দেখেছো তো কত চিৎকার। আর কি বাজার করে নিয়ে এসছে চলো সেটাও তোমাদেরকে দেখায়। তো এই যে দেখো বন্ধুরা, এখানে নিয়ে এসছে ঝিঙ্গে আর ভেন্ডি, আর এটাতেও আছে দেখো ঝিঙ্গে, আর এই হচ্ছে কলা, এগুলো কলা, কিন্দুরিও এনেছে, আর এনেছে ধনেপাতা। আমার বরের একটু সবজিতে হয় না, মানে ওকে অনেক সবজি আনতে হবে। তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে করলা ভাজছি, আজকে হবে শুক্তো। আর এই যে আমার বর নিয়ে এসছে এখানে দেখো ম্যাচ, বড়া খেতে মন গেছে ওর। তো চলো ঝটপট রান্নাটা করে দিই, খুব গরম লাগছে। বন্ধুরা, রান্না করতে করতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো তাই দেখো এক জাম পুরো মুড়ি মেখেছিলাম। তো মুড়িটার খাবো কোথায়, আমার বরই অর্ধেকের ওপর ফিনিশ করে দিয়েছে। তো যাই হোক, আর এদিকে দেখো আমার মামামের শরীর ভালো নেই, সারাদিন বেচারা শুয়েই থাকে, কারণ উঠে বসতে পারে না, এতটাই দুর্বল হয়ে গেছে। তো দেখো এখন আমার কাছে ফোনটা খুঁজছে, তো চলো ওকে একটু ফোনটা দিয়ে দিই। তো বন্ধুরা, আজকের মতো আমার রান্না এই বেলার মতো কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে অনেক কিছু রান্না করেছি, তোমাদেরকে দেখাই। টানটা এটা করেছি মসুরির ডাল, ঠিক আছে? এটা করলা ভাজা, এটা একটা আলু সিদ্ধ, এটা হচ্ছে কলা সিদ্ধ, এটা হচ্ছে একটা মাছের বড়া, আর এই হচ্ছে মাছের বড়ার ঝোল, ঠিক আছে? দাঁড়াও, এদিকে আরও মারটা আমার দেখছো তো পড়ে যাচ্ছে। তো চলো গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এদিকে হলো কিছু রান্না, আর বাকিটা চলো দেখাই তোমাদেরকে। এই হচ্ছে, এটা হচ্ছে যে তোমার কি বলে এটাকে, কি একটা মাছ, আমার বর কী বেশ না মাছের নাম বললো। তো যাই হোক, ওর হচ্ছে তেঁতুলের টক দিয়ে মাছটা করেছি, আর এটা হচ্ছে শুক্তো। তো দেখলে তো আজকে অনেক কিছু রান্না করেছি। তো চলো ফাইনালি এবারে রান্না কমপ্লিট। এবারে এখানে ধুতে আছে আমার কড়াইটা ধুবো, প্রেসার কুকার ধুবো, ভাতের মাড় করাবো, তারপরে স্নান করতে যাবো, মাম্মামকে স্নান করবো, প্রচুর কাজ। তো চলো এখনকার মতো কাজগুলো করে নিই, তারপর পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, দুপুরে আমার মাম্মাম ভাতটা কিচ্ছু খায়নি, তার আগে তো আবার আজকে বমি করেছে। তো এখন দেখো ওকে কতগুলো খাবার দিয়েছি, মানে ও নিজেই চাইছিলো খেতে। তো দেখো খাবারগুলো দিয়েছি, কিন্তু ওই খাবারগুলোও খেতে পারছে না। তো চলো তোমাদেরকে একবার দেখাই খাবারগুলো। প্রথমে এই যে দেখো আমার মাম্মাম একটুও শরীর ভালো নেই, একটু ভালো থাকছে আবার বমি করছে। এই যে দেখো প্রথমে দিয়েছি চিড়ে ভাজাটা, তো চিড়ে ভাজাটা একটু খেয়েছিল, দিয়ে বলছে মাম্মাম শশা খেতে ইচ্ছে করছে। তো দেখো এই যে এখানে শশাগুলো কেটে দিয়েছি, ওই একটু পাখির মতো খেয়েছে, দিয়ে হঠাৎ শশা খেতে বলছে মামা আমার দই খেতে ইচ্ছে আছে। তো দেখো দইটাও দিয়েছি, দইটাও জাস্ট একটু মতন খেয়েছে। এই যে দেখো একটু মতন খেয়েছে, তো বলছে আর খেতে পারছি না, মানে ও খাবার ইচ্ছে আছে কিন্তু কিছুই খেতে পারছে না।
আজকে ভাবছি আরেকবার দেখি একবার ওষুধের দোকানে যাবো আজকে। না না, ইঞ্জেকশন দেওয়া হবে না, ইঞ্জেকশন দেওয়া হবে না। আর ইঞ্জেকশন যদি দেওয়া হয় তো পাপার কাছে যা চাইবে সেটাই দেবে পাপা। না দেবে না, ইঞ্জেকশন দেবে না, কান্নার দরকার নেই। তো ঠিক আছে চলো বন্ধুরা, আমি মামামকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, তারপরে বাকিটা তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে তোমার বিকেলে খাবার টাবার করে চলে এসেছি মাম্মামকে নিয়ে বাজারে। আর বাজারে ওষুধের দোকানে এখানে দেখো ওষুধ ইঞ্জেকশনটা কিনে মাম্মামকে এখানে ইঞ্জেকশনটা দেওয়ানো হলো। তো দেখো ইঞ্জেকশনটা দেওয়ানোর সময় মানে আমি যে ভিডিওটা করছি আমি পুরো কিন্তু চোখ বন্ধ করে ভিডিওটা করেছি, কারণ আমার নিজেরই মানে আমি ওইসব সহ্য করতে পারি না একদমই। যেহেতু ভিডিওটা করব তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমি সামনে দাঁড়িয়েছিলাম, না হলে কিন্তু সামনেও পর্যন্ত দাঁড়িয়ে থাকি না, মানে আমার এতটাই খারাপ লাগে। আর মাম্মামের কান্নার আওয়াজটা তো আমার মানে ভীষণ খারাপ লাগে শুনতে, সেই জন্য মানে আমি থাকিই না, মানে ওর ইঞ্জেকশন বলো কোনো কিছু হলে আমি সেখানটাতে আমি থাকি না। তো যাই হোক, এখানে ভিডিওটার জন্য আমাকে থাকতে হয়েছিল। তো দেখো মাম্মামকে ভোলানোর জন্য ওকে একটা কেকের দোকানে নিয়ে এসেছি। যে দুপুরবেলা মাম্মামকে কথা দিয়েছিলাম যে বেটা তোমার যা খেতে ইচ্ছে করবে, যেটা তুমি চাইবে সেটাই দেবো। তো মাম্মাম বলল যে মাম্মাম আমার কেক খেতে ইচ্ছে করেছে। তো তাই দেখো ওকে কেকের দোকানে নিয়ে এসেছি, আর ওকে এখন বলেছি যে যে কেকটা তোমার পছন্দ সেই কেকটাই কিনে দেবো। তো ও প্রথমে ওই বার্থডে কেকগুলো বলছিল, তো আমি ওকে বোঝালাম যে বার্থডে কেকগুলো তো বার্থডের সময় কাটা হয়, তো এখন তুমি ছোট ছোট কোন কেকগুলো খাবে বলো, সেই যে কেকটা খেতে চাইবে সেই কেকটাই তোমাকে খাওয়াবো। তো সেই কেকগুলোর মধ্যে থেকে একটা কেক মামামের খুব পছন্দ হয়েছে, সেই কেকটা ও আগেও খেয়েছে। আমি ওকে বললাম যে বেটা এই কেকটা তো আগে খেয়েছো, এখনও খাবে? তো বলছে হ্যাঁ এইটাই খাবো। তো বললাম ঠিক আছে চলো তাই খাও। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।